আলু সেদ্ধ করা অথবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আলু তেলে ভেজে মাত্র 10 মিনিটেই পটেটো চিপস তৈরি করে নিতে পারবেন। ভাবা যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব ক্রিস্পি পটেটো চিপস, তাও আবার মাত্র 10 মিনিটে। এই চিপসগুলো তৈরি করতে আলু সেদ্ধ করতে হবে না, রোদে শুকাতে হবে না, মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। চিপসগুলি কত বেশি ক্রিস্পি হয়েছে জাস্ট দেখুন। হুটহাট চিপস খেতে ইচ্ছে করলে আর তো বাজারে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপি দেখে আসি। আমি এখানে মোটামুটি বড় সাইজের কয়েকটি আলু নিয়েছি। চিপস তৈরি করার জন্য আজকে আমি ডায়মন্ড আলুটা ব্যবহার করছি। আপনারা অন্য যে কোনো আলু নিতে পারেন, তবে ডায়মন্ড আলুটা দিয়ে চিপসটা বেশি ভালো হয়। ফার্স্টে আলুর খোসাটাকে একটি পিলারের সাহায্যে আমি পিল করে নিচ্ছি। বিসমিল্লাহ। সবগুলি আলুর খোসাটাকে পিল করা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নিব। আমি ছুরির সাহায্যে স্লাইসগুলো করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। আলুর চিপস কাটার জন্য বা পাতলা পাতলা স্লাইস করার জন্য যে গ্রেটারগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও কেটে নিতে পারেন। আবার যারা বটিতে কমফর্ট ফিল করেন তারা বটি দিয়েও কেটে নিতে পারেন। তবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর কতটা পাতলা করছি আশা করছি বুঝতে পারছেন। যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। আর সবগুলো স্লাইস একই মাপে কেটে নেওয়ার চেষ্টা করবেন। কোনোটা যদি বেশি পাতলা হয় আবার কোনোটা মোটা হয় তাহলে ভাজতে প্রবলেম হবে। আলুর স্লাইসগুলোকে কেটে এভাবে রেখে দিব না, সরাসরি পানির মধ্যে রেখে দিচ্ছি। এছাড়া কিন্তু আলু স্লাইসগুলো কালো হয়ে যেতে পারে, কারণ আমরা সকলেই জানি আলুর মধ্যে স্টার্চ থাকে প্রচুর পরিমাণে। যেহেতু নতুন আলু, এটাতে কিন্তু আরও বেশি পরিমাণে স্টার্চ রয়েছে। এজন্য অবশ্যই কেটে সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দিতে হবে। এবারে পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে এই লবণ পানিতে আলুগুলোকে ভিজিয়ে রাখছি মিনিমাম 15 থেকে 20 মিনিট। এর মধ্যে আলুর স্টার্চটা বের হয়ে যাবে। ফিরে আসছি আমি মিনিমাম 15 মিনিট পরে। ঠিক 15 মিনিট পরে দেখুন আলুর স্লাইসগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে এসেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইবারে আলু স্লাইসগুলিকে কয়েকবার পানি বদলিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব, যতক্ষণ না ক্লিন স্বচ্ছ পানি বের হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না ক্লিন পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে যেতে হবে। পানি ঘোলাতে থাকা অবস্থায় যদি ওই আলুর চিপসগুলো ভেজে নেয় তাহলে চিপসের কালার একদমই ভালো আসবে না, অনেকটাই কালচে হয়ে যাবে। ঠিক এরকম স্বচ্ছ ক্লিন পানি বের হওয়া পর্যন্ত আমি আলুর স্লাইসগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এবারে পানি থেকে আলু স্লাইসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পানিটা একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এই আলু স্লাইসগুলোকে মুছে নেবার কোনো প্রয়োজন নেই, এই অবস্থাতেই খুব সহজেই চিপসগুলো ভেজে নেওয়া যাবে। জাস্ট অতিরিক্ত পানিটা ঝেড়ে ফেলে দিতে হবে। আর আলুর গায়ে যে পরিমাণ পানি লেগে থাকবে ওইভাবে ভেজে নেওয়া যাবে, তাতে কোনো প্রবলেম হবে না। আলুর স্লাইসগুলো আমি ঠিক এই থিকনেসে কেটেছি, আশা করছি বুঝতে পেরেছেন। অপর পাশ থেকে আমি একটি আঙুল দেখাচ্ছি, দেখুন আমার আঙুলটা কিন্তু বোঝা যাচ্ছে। এবারে তাহলে চলে যাচ্ছি চুলাতে চিপসগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা কিন্তু একদম গরম করে নিইনি, দেখতেই পারছেন। চিপসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, কিছুক্ষণ পরে বুদবুদ সৃষ্টি হবে আস্তে আস্তে। একদমই হালকা গরম তেলের মধ্যে আলু স্লাইসগুলোকে ছেড়ে দিতে হবে, তাহলে আলু স্লাইসগুলোর গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে ওইটা আর ফুটবে না, আর তেলটাও ছিটকাবে না। এইভাবে তেলের মধ্যে আলুগুলোকে ফ্রাই করে নিব প্রায় 8 থেকে 10 মিনিট। আপনার চুলার টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে সময়টা কতটা লাগবে। মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। দেখতে পারছেন ভাজতে ভাজতে আমার চিপসের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবং চিপসগুলো কিন্তু ক্রিস্পিও হতে শুরু করেছে। চিপসগুলো যখন পুরোপুরিভাবে ক্রিস্পি হয়ে যাবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি ঠিক এরকম কালার থাকা অবস্থাতেই উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছুটা কালার ডার্ক করেও ভেজে নিতে পারেন। মাশাআল্লাহ, চিপসগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটু ভেঙে দেখাচ্ছে, দেখুন চিপসটা কত বেশি ক্রিস্পি হয়েছে। আপনারা তো বুঝতেই পারছেন, আমাকে খুব বেশি কিছু আর বলতেই হবে না। চিপসগুলোকে একটু স্পাইসি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ বিট লবণ।
আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, তাহলেই তৈরি হয়ে গেল স্পাইসি পটেটো চিপস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চিপসগুলো এত বেশি যে পারফেক্ট হয়েছে, আমার তো মনে হচ্ছে আপনাদের শুধু দেখাতেই থাকি। হুটহাট চিপস খেতে ইচ্ছে করলে আর কি চিন্তার প্রয়োজন আছে বলুন তো? মাত্র 10 মিনিটে আপনি ঘরে চিপস তৈরি করে নিতে পারবেন, তাও আবার পটেটো চিপস এত সহজে। এই চিপসগুলো আপনারা একদিন বানিয়ে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।